আপনি কি কখনো ভেবেছেন একজন নারী যদি কাউকে পছন্দ করেন তাহলে তিনি কি সরাসরি তা প্রকাশ করেন, নাকি তার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো কিছু বিশেষ আচরণের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে? বাস্তবতা হলো, অধিকাংশ নারী তাদের অনুভূতি মুখে প্রকাশ করার আগে নানা ধরনের সংকেত দিয়ে থাকেন। এই সংকেতগুলো অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু যারা মানুষের আচরণ পর্যবেক্ষণ করতে জানেন তারা খুব সহজেই বুঝতে পারেন একজন নারীর মনের গোপন আকর্ষণ কোথায় লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নারীর মনের গোপন আকর্ষণের 6টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে। এই সংকেতগুলো কোনো কল্পনা নয়, বরং মানুষের মনস্তত্ত্ব, সামাজিক আচরণ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করা হবে। তবে মনে রাখতে হবে, একজন মানুষের একটি আচরণ দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়, বরং একাধিক আচরণ এবং পরিস্থিতি মিলিয়ে বিচার করাই বুদ্ধিমানের কাজ। কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা এবং অনুভূতি প্রকাশের ধরনও ভিন্ন। তাই আজকের আলোচনাটি আপনাকে কাউকে বিচার করার জন্য নয়, বরং মানুষের মনকে আরও ভালোভাবে বোঝার জন্য সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে। যদি আপনি মানুষের মনস্তত্ত্ব, আত্ম উন্নয়ন, সম্পর্কের শিক্ষা এবং জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করার মতো বিষয়গুলো পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করি যা আপনার চিন্তাভাবনা এবং জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক নারীর মনের গোপন আকর্ষণের সেই 6টি গুরুত্বপূর্ণ সংকেত, যা অনেক পুরুষ বুঝতে পারেন না, অথচ সেগুলোই অনেক সময় একজন নারীর না বলা অনুভূতির সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে। আপনার প্রতি অস্বাভাবিক মনোযোগ দেওয়া। একজন নারীর মনের গোপন আকর্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজে বোঝা যায় এমন সংকেত হলো, তিনি আপনার প্রতি অন্যদের তুলনায় বেশি মনোযোগ দিতে শুরু করেন। সাধারণ পরিচিত মানুষের প্রতি আমরা যতটা মনোযোগ দিই, কাউকে বিশেষভাবে পছন্দ করতে শুরু করলে সেই মনোযোগের মাত্রা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন তিনি অজান্তেই তার কথা, কাজ, পছন্দ অপছন্দ এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে শুরু করেন। হয়তো আপনি একদিন কথার ছলে বলেছিলেন যে আপনার প্রিয় রং নীল, কিংবা আপনি চা পছন্দ করেন কফির চেয়ে বেশি। আশ্চর্যের বিষয় হলো, অনেক দিন পরেও তিনি সেই কথাগুলো মনে রাখতে পারেন, কারণ একজন মানুষের প্রতি যখন আবেগগত আগ্রহ তৈরি হয়, তখন তার সম্পর্কে জানার এবং তাকে বোঝার ইচ্ছাও বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন বা নির্বাচিত মনোযোগ। অর্থাৎ আমাদের মস্তিষ্ক সেই মানুষটির প্রতি বেশি মনোযোগ দেয় যিনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। আপনি হয়তো লক্ষ্য করবেন, কোনো গ্রুপে অনেক মানুষ থাকা সত্ত্বেও তিনি আপনার কথা মনোযোগ দিয়ে শুনছেন। অন্যরা যখন আপনার কথা ভুলে যায়, তখন তিনি সেটি মনে রাখেন। আপনি কোনো সমস্যার কথা বললে তিনি পরে সেই বিষয়ে খোঁজ নিতে পারেন। হয়তো জিজ্ঞেস করবেন, তোমার কাজটা শেষ হলো, অথবা তোমার শরীর এখন কেমন আছে। এই ধরনের প্রশ্নগুলো সাধারণ মনে হলেও এগুলোর পেছনে থাকে আন্তরিক আগ্রহ এবং মানসিক সংযোগের ইঙ্গিত। একজন নারী যদি শুধুমাত্র ভদ্রতার খাতিরে কথা বলেন, তাহলে সাধারণত তিনি এত গভীরভাবে ব্যক্তিগত বিষয় মনে রাখেন না, কিন্তু আকর্ষণ থাকলে তিনি আপনার সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা এবং অনুভূতির প্রতি আলাদা গুরুত্ব দিতে শুরু করেন। অনেক সময় দেখা যায় আপনি কোনো নতুন পোশাক পরেছেন বা চুলের স্টাইল পরিবর্তন করেছেন, অথচ আশেপাশের কেউ বিষয়টি খেয়াল করেনি, কিন্তু তিনি তা লক্ষ্য করেছেন এবং মন্তব্যও করেছেন। এটি একটি শক্তিশালী সংকেত যে তিনি আপনাকে অন্যদের চেয়ে বেশি পর্যবেক্ষণ করেন, কারণ মানুষ সাধারণত সেই বিষয়গুলোই বেশি লক্ষ্য করে যেগুলোর প্রতি তার আগ্রহ থাকে। আরও একটি বিষয় হলো, তিনি আপনার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতে পারেন। হয়তো কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন, কোনো অজুহাতে মেসেজ দিলেন বা আপনার মতামত জানতে চাইলেন। অনেক সময় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ না হলেও তার উদ্দেশ্য হতে পারে আপনার সঙ্গে যোগাযোগ বজায় রাখা, কারণ যাকে আমরা পছন্দ করি তার সঙ্গে সংযোগ রাখতে আমাদের ভালো লাগে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শুধু একজন নারী আপনার প্রতি মনোযোগ দিচ্ছেন বলেই ধরে নেওয়া যাবে না যে তিনি আপনাকে ভালোবাসেন। কিছু মানুষ স্বভাবগতভাবেই যত্নশীল এবং মনোযোগী হন, তাই একটি আচরণ নয়, বরং একাধিক সংকেত একসঙ্গে পর্যবেক্ষণ করা উচিত।
তবে যদি আপনি লক্ষ্য করেন যে তিনি নিয়মিত আপনার কথাগুলো মনে রাখছেন, আপনার খবর নিচ্ছেন, আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন এবং অন্যদের তুলনায় আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে এটি তার মনের গভীরে থাকা আকর্ষণের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। মানুষের অনুভূতি সবসময় শব্দের মাধ্যমে প্রকাশ পায় না, অনেক সময় আচরণই হয়ে ওঠে অনুভূতির সবচেয়ে স্পষ্ট ভাষা। আর সেই আচরণগুলোর মধ্যে বিশেষ মনোযোগ দেওয়া হলো সবচেয়ে শক্তিশালী এবং অর্থবহ একটি সংকেত। তাই কেউ যদি আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দেয়, আপনার কথা মন দিয়ে শোনে এবং আপনার ভালো মন্দের খোঁজ রাখে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। কারণ অনেক সময় মনের গভীরে লুকিয়ে থাকা আকর্ষণ প্রথমে প্রকাশ পায় না কোনো প্রেমের প্রস্তাবে, বরং প্রকাশ পায় আন্তরিক মনোযোগ, যত্ন এবং আগ্রহের মাধ্যমে। একজন নারী যখন সত্যিকার অর্থেই কারো প্রতি আকৃষ্ট হন, তখন তিনি সেই মানুষটিকে বোঝার চেষ্টা করেন, তার অনুভূতির মূল্য দেন এবং তার উপস্থিতিকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ বলে মনে করতে শুরু করেন। আর এই কারণেই আপনার প্রতি অস্বাভাবিক এবং ধারাবাহিক মনোযোগ দেওয়া হতে পারে তার মনের গোপন আকর্ষণের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সংকেত। 2. আপনার সঙ্গে কথা বলার সময় চোখের ভাষা বদলে যাওয়া। একজন নারীর মনের গোপন আকর্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হলো তার চোখের ভাষা। মানুষ মুখে যাই বলুক না কেন, অনেক সময় চোখ এমন কিছু বলে দেয় যা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব হয় না। মনোবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছেন যে মানুষের আবেগ, আগ্রহ এবং আকর্ষণ প্রায়ই চোখের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখের দৃষ্টি, তাকানোর ধরন এবং চোখের অভিব্যক্তিতে সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আপনার দিকে অন্যদের তুলনায় একটু বেশি সময় তাকিয়ে থাকেন, আবার কখনো আপনার সঙ্গে চোখাচোখি হয়ে গেলে দ্রুত দৃষ্টি সরিয়ে নেন। এই আচরণ অনেক সময় লজ্জা, সংকোচ অথবা নিজের অনুভূতি গোপন রাখার চেষ্টার ফল হতে পারে, বিশেষ করে যদি তিনি স্বভাবগতভাবে শান্ত বা সংযত প্রকৃতির হন। তাহলে এই ধরনের আচরণ আরও বেশি দেখা যায়। অনেক সময় এমনও হতে পারে যে আপনি কোনো গ্রুপে আছেন আর তিনি মাঝে মধ্যেই অজান্তেই আপনার দিকে তাকিয়ে যাচ্ছেন। আপনি তাকালে হয়তো অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার আপনার দিকে নজর দিলেন। এই পুনরাবৃত্তি আচরণটি প্রায়ই আগ্রহের একটি ইঙ্গিত হতে পারে, কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির দিকেই বেশি তাকায় যাকে সে গুরুত্বপূর্ণ মনে করে বা যার প্রতি তার কৌতূহল থাকে। আরও একটি বিষয় হলো, আপনার কথা বলার সময় তিনি মনোযোগ দিয়ে চোখে চোখ রেখে শুনতে পারেন। সাধারণ ভদ্রতার অংশ হিসেবে মানুষ কিছুক্ষণ চোখে চোখ রাখে, কিন্তু আকর্ষণ থাকলে সেই মনোযোগ আরও গভীর হয়। তখন তার চোখে আগ্রহ, আনন্দ এবং আপনার প্রতি মনোযোগের ছাপ স্পষ্ট হতে পারে। আপনি কোনো মজার কথা বললে তার চোখে উজ্জ্বলতা দেখা দিতে পারে। আপনি কোনো সাফল্যের কথা বললে চোখে মুখে গর্বের অনুভূতি ফুটে উঠতে পারে। এসবই ইঙ্গিত দেয় যে আপনার কথাগুলো তার কাছে গুরুত্ব বহন করছে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু চোখের দিকে তাকানো মানেই আকর্ষণ নয়। কিছু মানুষ আত্মবিশ্বাসী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই চোখে চোখ রেখে কথা বলেন, আবার অনেক পেশাগত বা সামাজিক পরিস্থিতিতেও এটি স্বাভাবিক আচরণ। তাই একটি মাত্র ঘটনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং যদি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেন যে তিনি বারবার আপনার দিকে তাকান, আপনার উপস্থিতি খেয়াল করেন, আপনার কথা বলার সময় মনোযোগী দৃষ্টি বজায় রাখেন এবং চোখের অভিব্যক্তিতে আলাদা উষ্ণতা প্রকাশ পায়, তাহলে সেটি আকর্ষণের একটি সম্ভাব্য সংকেত হতে পারে। মানুষের চোখকে অনেক সময় মনের জানালা বলা হয়, কারণ আমরা যখন কাউকে সত্যিই পছন্দ করি তখন সেই অনুভূতি গোপন রাখা কঠিন হয়ে যায়। মুখের ভাষা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও চোখের ভাষা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তাই একজন নারীর আচরণ বোঝার ক্ষেত্রে তার চোখের অভিব্যক্তি একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। তবে সবসময় সম্মান, সংবেদনশীলতা এবং বাস্তবতা মাথায় রেখে বিষয়গুলো বিচার করা উচিত, কারণ প্রতিটি মানুষ আলাদা এবং অনুভূতি প্রকাশের ধরনও এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তবুও বলা যায়, যদি কোনো নারী আপনার উপস্থিতিতে চোখের ভাষায় বাড়তি আগ্রহ, উষ্ণতা এবং মনোযোগ প্রকাশ করেন, তাহলে সেটি তার মনের গোপন আকর্ষণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। 3 হলো আপনার সঙ্গে সময় কাটানোর সুযোগ খোঁজা।
একজন নারীর মনের গোপন আকর্ষণের তৃতীয় গুরুত্বপূর্ণ সংকেত হল তিনি আপনার সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ খুঁজতে শুরু করেন। মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই হলো যাদের সঙ্গ আমাদের ভালো লাগে তাদের কাছাকাছি থাকতে চাওয়া, আর যাদের প্রতি আমাদের কোনো বিশেষ অনুভূতি তৈরি হয় তাদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা আরও বেশি বেড়ে যায়। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করেন তখন তিনি হয়তো সরাসরি তা প্রকাশ করবেন না, কিন্তু তার আচরণের মাধ্যমে সেই আগ্রহ প্রকাশ পেতে পারে। আপনি লক্ষ্য করতে পারেন তিনি বিভিন্ন অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চান, আপনার কাছাকাছি থাকার চেষ্টা করেন বা এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনাদের মধ্যে আরও বেশি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। হয়তো কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন, কোনো পরামর্শ চাইলেন বা এমন একটি প্রশ্ন করলেন যার উত্তর তিনি অন্য কারোর কাছ থেকেও জানতে পারতেন, কিন্তু তিনি আপনার কাছ থেকেই উত্তর শুনতে চান, কারণ তার কাছে শুধু উত্তর নয়, আপনার সঙ্গে কথোপকথনটাই বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা বা কর্মক্ষেত্রের পরিবেশে তিনি আপনার কাছাকাছি বসার চেষ্টা করেন। এটি সবসময় ইচ্ছাকৃত নাও হতে পারে, কিন্তু অবচেতন মন অনেক সময় আমাদের সেই মানুষটির দিকে টেনে নিয়ে যায় যার প্রতি আমরা আগ্রহ অনুভব করি। আপনি যদি লক্ষ্য করেন যে বারবার এমন ঘটনা ঘটছে এবং তিনি সুযোগ পেলেই আপনার সঙ্গে কিছুটা সময় কাটাতে চান, তাহলে সেটি একটি অর্থবহ সংকেত হতে পারে। আরও একটি বিষয় হলো তিনি হয়তো আপনার সঙ্গে কথোপকথন সহজে শেষ করতে চান না, আলোচনা শেষ হয়ে যাওয়ার পরও নতুন প্রসঙ্গ নিয়ে আসেন, আরও কিছু জানতে চান বা কথোপকথন চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ যাকে আমরা পছন্দ করি তার সঙ্গে কাটানো সময় আমাদের কাছে আনন্দদায়ক মনে হয়, তাই সেই সময়টুকু আরও দীর্ঘ করার ইচ্ছা স্বাভাবিকভাবেই কাজ করে। অনেক সময় একজন নারী আপনার পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখাতে শুরু করতে পারেন। হয়তো আগে তিনি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু এখন সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলছেন, প্রশ্ন করছেন বা মতামত জানতে চাইছেন। এর পেছনে কারণ হতে পারে তিনি আপনার জগৎটাকে আরও ভালোভাবে বুঝতে চান এবং আপনার সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি লক্ষ্য করা যেতে পারে। তিনি হয়তো আপনার পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া দেন, স্টোরি দেখেন, কোনো বিষয়ে মন্তব্য করেন বা কথোপকথন শুরু করার সুযোগ খোঁজেন। অবশ্য এগুলো একা একা আকর্ষণের নিশ্চিত প্রমাণ নয়, কিন্তু অন্যান্য সংকেতের সঙ্গে মিলিয়ে দেখলে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, একজন মানুষ বন্ধুত্ব, সৌজন্য বা পেশাগত প্রয়োজনেও কারোর সঙ্গে সময় কাটাতে পারেন। তাই শুধু একবার বা দুবার একসঙ্গে সময় কাটানোকে বিশেষ কিছু ধরে নেওয়া ঠিক হবে না, বরং ধারাবাহিকভাবে যদি দেখা যায় যে তিনি আপনার সঙ্গে থাকার সুযোগ তৈরি করছেন, আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনার সঙ্গে সময় কাটাতে সত্যিকারের আনন্দ পাচ্ছেন, তাহলে সেটি তার মনের গোপন আকর্ষণের তৃতীয় গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। মানুষের অনুভূতি সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না, অনেক সময় সবচেয়ে শক্তিশালী বার্তাটি লুকিয়ে থাকে ছোট ছোট আচরণের মধ্যে, আর কারো সঙ্গে বারবার সময় কাটানোর ইচ্ছা সেই আচরণগুলোর মধ্যে অন্যতম, কারণ সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। মানুষ সাধারণত সেই ব্যক্তির জন্যই নিজের মূল্যবান সময় ব্যয় করতে চায় যিনি তার কাছে গুরুত্বপূর্ণ। তাই যদি কোনো নারী নিয়মিতভাবে আপনার সঙ্গে সময় কাটানোর সুযোগ খোঁজেন, আপনার সঙ্গ উপভোগ করেন এবং আপনার উপস্থিতিকে নিজের দিনের একটি আনন্দময় অংশ হিসেবে দেখতে শুরু করেন, তাহলে সেটি তার মনের গোপন আকর্ষণের তৃতীয় গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। 4. আপনার সাফল্য ও সুখে আন্তরিক আনন্দ প্রকাশ করা। একজন নারীর মনের গোপন আকর্ষণের চতুর্থ গুরুত্বপূর্ণ সংকেত হল তিনি আপনার সাফল্য, অগ্রগতি এবং সুখের মুহূর্তগুলোতে সত্যিকারের আনন্দ অনুভব করেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের সাফল্যের কথা শুনে অভিনন্দন জানায়, কিন্তু সবাই হৃদয় থেকে খুশি হয় না। তবে যখন একজন মানুষ অন্য কারো প্রতি বিশেষ অনুভূতি পোষণ করেন, তখন তার আনন্দ, অর্জন এবং সুখ যেন নিজের কাছেও মূল্যবান হয়ে ওঠে। একজন নারী যদি আপনার প্রতি আকৃষ্ট হন, তাহলে আপনার জীবনের ভালো খবরগুলো তার কাছে সাধারণ তথ্য হিসেবে নয়, বরং আনন্দের একটি উপলক্ষ হিসেবে ধরা দিতে পারে। আপনি হয়তো কোনো পরীক্ষায় ভালো ফল করেছেন, নতুন চাকরি পেয়েছেন, ব্যবসায় সফল হয়েছেন বা কোনো ব্যক্তিগত লক্ষ্য অর্জন করেছেন। এমন পরিস্থিতিতে তিনি শুধু আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বলেই থেমে যাবেন না, বরং বিস্তারিত জানতে চাইতে পারেন, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাইতে পারেন এবং আপনার আনন্দে নিজেও অংশ নিতে পারেন, কারণ তার কাছে আপনার সাফল্য শুধু আপনার নয়, আবেগগতভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় আপনি লক্ষ্য করবেন তিনি আপনার ছোট ছোট অর্জনও খেয়াল করেন। হয়তো আপনি নতুন কোনো দক্ষতা শিখেছেন, কোনো ভালো অভ্যাস গড়ে তুলেছেন বা নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন। অন্যরা যেটিকে খুব সাধারণ বলে মনে করে, তিনি সেটিকেও গুরুত্ব দিতে পারেন।
এর কারণ হলো তিনি আপনার উন্নতি দেখতে চান এবং আপনার অগ্রগতিকে মূল্য দেন। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা সাধারণত সেই মানুষের কল্যাণ ও সাফল্যে বেশি আগ্রহী হই যাদের প্রতি আমাদের আবেগগত সংযোগ রয়েছে। একজন নারী যদি আপনার প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনি আপনার সুখের খবর শুনে স্বতঃস্ফূর্তভাবে হাসতে পারেন, উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন বা আপনাকে উৎসাহ দিতে পারেন। তার প্রতিক্রিয়াগুলো কৃত্রিম নয়, বরং আন্তরিক বলে মনে হবে। আপনি যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, তখনও তিনি হয়তো আপনাকে সাহস দেওয়ার চেষ্টা করবেন, কারণ তিনি শুধু আপনার ভালো সময়ের সঙ্গী হতে চান না, বরং কঠিন সময়েও আপনার পাশে থাকার মানসিকতা দেখাতে পারেন। আরও একটি সূক্ষ্ম বিষয় হল, তিনি আপনার স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে আগ্রহ দেখাতে পারেন। আপনি ভবিষ্যতে কি করতে চান, কোথায় পৌঁছতে চান বা জীবনের কোন লক্ষ্য নিয়ে কাজ করছেন, এসব বিষয়ে তিনি জানতে চাইতে পারেন, কারণ তিনি আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে কৌতূহলী। যাকে আমরা গুরুত্ব দিই তার ভবিষ্যৎ সম্পর্কেও আমাদের আগ্রহ জন্মায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কিছু মানুষ স্বভাবগতভাবেই সহানুভূতিশীল, উৎসাহদাতা এবং অন্যের সাফল্যে আনন্দিত হন। তাই শুধুমাত্র একটি আচরণের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে লক্ষ্য করেন যে তিনি আপনার অর্জনকে মূল্য দিচ্ছেন, আপনার সুখে সত্যিকারের আনন্দ পাচ্ছেন, আপনার ব্যর্থতায় মন খারাপ করছেন এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আন্তরিক আগ্রহ দেখাচ্ছেন, তাহলে এটি তার মনের গভীরে থাকা আকর্ষণের একটি সম্ভাব্য সংকেত হতে পারে। মানুষের অনুভূতির একটি সুন্দর বৈশিষ্ট্য হল, আমরা যাদের ভালোবাসি বা পছন্দ করি তাদের সুখকে নিজের সুখের অংশ হিসেবে দেখতে শুরু করি। তখন প্রতিযোগিতা নয়, সমর্থন জন্মায়, ঈর্ষা নয়, উৎসাহ সৃষ্টি হয়। আর সেই কারণেই একজন নারীর আন্তরিক আনন্দ, সমর্থন এবং আপনার সাফল্যের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া অনেক সময় তার মনের না বলা অনুভূতির প্রতিফলন হয়ে ওঠে। তিনি হয়তো সরাসরি কিছু বলছেন না, কিন্তু আপনার জয়কে নিজের আনন্দের কারণ হিসেবে দেখছেন। আর এটাই হতে পারে তার মনের গোপন আকর্ষণের চতুর্থ গুরুত্বপূর্ণ সংকেত, যা শব্দের চেয়ে আচরণের মাধ্যমে আরও স্পষ্টভাবে প্রকাশ পায়। 5. আপনার মতামত ও অনুভূতির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া। একজন নারীর মনের গোপন আকর্ষণের পঞ্চম গুরুত্বপূর্ণ সংকেত হল, তিনি আপনার মতামত, চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করেন। সাধারণত আমরা সবার কথা শুনি, কিন্তু সবার মতামত আমাদের সিদ্ধান্তকে সমানভাবে প্রভাবিত করে না। যাদের আমরা সম্মান করি, বিশ্বাস করি বা যাদের প্রতি বিশেষ আগ্রহ অনুভব করি, তাদের মতামত আমাদের কাছে আলাদা মূল্য বহন করে। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি অনেক সময় তার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি এবং অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করেন। আপনি হয়তো লক্ষ্য করবেন, কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আপনার মতামত জানতে চান। এটি শুধু তথ্য সংগ্রহের জন্য নয়, বরং আপনার চিন্তাভাবনাকে তিনি মূল্যবান মনে করেন বলেই এমনটি করেন। হয়তো পোশাক নির্বাচন, পড়াশোনা, ক্যারিয়ার, ব্যক্তিগত কোনো পরিকল্পনা বা দৈনন্দিন জীবনের ছোটোখাটো বিষয়েও এসব ক্ষেত্রে তিনি জানতে চাইতে পারেন, তোমার কি মনে হয় বা তুমি হলে কি করতে? এই ধরনের প্রশ্নের মাধ্যমে তিনি আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেন। আরও একটি বিষয় হলো, তিনি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং পরে সেই বিষয়গুলো মনে রাখতে পারেন। আপনি কোনো পরামর্শ দিয়েছিলেন, কোনো মতামত প্রকাশ করেছিলেন বা কোনো অভিজ্ঞতার কথা বলেছিলেন, তিনি পরে সেটি উল্লেখ করতে পারেন। কারণ আপনার কথা তার কাছে শুধু একটি সাধারণ আলোচনা নয়, বরং মূল্যবান তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে। অনেক সময় একজন নারী যদি কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন, তাহলে তিনি তার সামনে নিজের অনুভূতিগুলো বেশি খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন। তিনি হয়তো তার আনন্দ, দুঃখ, উদ্বেগ বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনার সঙ্গে ভাগাভাগি করবেন। কারণ মানুষের স্বাভাবিক প্রবণতা হলো, যাদের আমরা বিশ্বাস করি এবং যাদের উপস্থিতিতে স্বস্তি বোধ করি, তাদের কাছেই আমরা নিজের ভেতরের কথাগুলো প্রকাশ করি। আপনার প্রতি তার আস্থা যত বাড়বে, ততই তিনি নিজের আবেগ এবং ব্যক্তিগত চিন্তাগুলো আপনার সঙ্গে ভাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি হয়তো খেয়াল করবেন, কোনো আলোচনায় অন্যদের মতামতের চেয়ে আপনার প্রতিক্রিয়া তিনি বেশি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। আপনি কি ভাবছেন, কি অনুভব করছেন বা কোনো বিষয় সম্পর্কে আপনার অবস্থান কি, এসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ আপনার দৃষ্টিভঙ্গি তার কাছে বিশেষ মূল্য পেতে শুরু করেছে। এটি অনেক সময় এমন পর্যায়েও পৌঁছাতে পারে যেখানে তিনি নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামতকে বিবেচনায় রাখেন।
অবশ্য এর মানে এই নয় যে তিনি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলছেন বা সব সিদ্ধান্ত আপনার উপর নির্ভর করছেন, বরং এর অর্থ হলো আপনার চিন্তাধারাকে তিনি সম্মান করছেন এবং আপনার বিচারবোধের প্রতি তার আস্থা তৈরি হয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় যখন আমরা কারোর প্রতি আবেগগতভাবে আকৃষ্ট হই, তখন তার মূল্যায়ন এবং প্রতিক্রিয়া আমাদের কাছে অন্যদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আমরা চাই সেই মানুষটি আমাদের বুঝুক, আমাদের মূল্য দিক এবং আমাদের জীবনের একটি অর্থবহ অংশ হয়ে উঠুক। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কিছু মানুষ স্বভাবগতভাবেই পরামর্শপ্রিয় এবং বিভিন্ন মানুষের কাছ থেকে মতামত নিতে পছন্দ করেন। তাই একটিমাত্র ঘটনার ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং যদি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেন যে তিনি ধারাবাহিকভাবে আপনার মতামতকে গুরুত্ব দিচ্ছেন, আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল আচরণ করছেন, আপনার পরামর্শ মনে রাখছেন এবং আপনার দৃষ্টিভঙ্গিকে সম্মান করছেন, তাহলে সেটি তার মনের গভীরে থাকা আকর্ষণের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। মানুষের সম্পর্কের গভীরতা অনেক সময় প্রকাশ পায় এই প্রশ্নে, তুমি কি ভাবছো? কারণ এই প্রশ্নের ভেতরে লুকিয়ে থাকে সম্মান, আগ্রহ এবং গুরুত্ব দেওয়ার মানসিকতা। আর একজন নারী যখন আপনার চিন্তা, অনুভূতি এবং মতামতকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করেন, তখন সেটি শুধু সৌজন্য নয়, বরং তার মনের গোপন আকর্ষণের পঞ্চম গুরুত্বপূর্ণ সংকেত হিসেবেও বিবেচিত হতে পারে। নাম্বার 6, আপনার উপস্থিতিতে তার আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যাওয়া। একজন নারীর মনের গোপন আকর্ষণের ষষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত হল আপনার উপস্থিতিতে তার আচরণ, অভিব্যক্তি এবং ব্যক্তিত্বের কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা। মানুষ সাধারণত সেই ব্যক্তির সামনে নিজের সেরা দিকটি উপস্থাপন করতে চায়, যাকে সে সম্মান করে, পছন্দ করে বা যার কাছে নিজেকে মূল্যবান হিসেবে তুলে ধরতে চায়। তাই একজন নারী যখন কোনো পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন অনেক সময় তার আচরণের সূক্ষ্ম কিন্তু অর্থবহ কিছু পরিবর্তন দেখা যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আপনার সামনে নিজেকে আরও পরিপাটি করে উপস্থাপন করার চেষ্টা করছেন। এর অর্থ এই নয় যে তিনি আগে নিজের যত্ন নিতেন না, বরং আপনার উপস্থিতি তার মধ্যে একটি অতিরিক্ত সচেতনতা তৈরি করতে পারে। তিনি চাইতে পারেন আপনি তাকে ইতিবাচকভাবে দেখুন, তার ব্যক্তিত্বের ভালো দিকগুলো লক্ষ্য করুন এবং তার সম্পর্কে একটি সুন্দর ধারণা তৈরি করুন। এটি মানুষের স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতার অংশ। আমরা যাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চাই তাদের সামনে নিজেদের সেরা সংস্করণটি তুলে ধরার চেষ্টা করি। আরও একটি বিষয় হল, আপনার উপস্থিতিতে তার মুখে স্বাভাবিকের চেয়ে বেশি হাসি দেখা যেতে পারে। আপনি ঘরে প্রবেশ করলে তার মুখ উজ্জ্বল হয়ে উঠতে পারে, আপনার সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে উৎসাহ দেখা যেতে পারে, অথবা আপনার কোনো সাধারণ কথাতেও তিনি আন্তরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। কারণ যাকে আমরা পছন্দ করি তার উপস্থিতি আমাদের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তার আশেপাশে থাকলে মন ভালো হয়ে যায় এবং সেটি আচরণেও প্রকাশ পায়। অনেক সময় দেখা যায় একজন নারী সাধারণ অবস্থায় খুব শান্ত, সংযত বা কম কথা বলা মানুষ হলেও আপনার সঙ্গে থাকলে তিনি তুলনামূলক বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে। তিনি যদি স্বাভাবিকভাবে অনেক আত্মবিশ্বাসী হন, তাহলে আপনার সামনে এসে কিছুটা লাজুক বা অপ্রস্তুত আচরণ করতে পারেন। কারণ আকর্ষণ অনেক সময় মানুষের স্বাভাবিক আচরণে সাময়িক পরিবর্তন এনে দেয়। আপনার মতামত, প্রতিক্রিয়া বা উপস্থিতি তখন তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ফলে তিনি নিজেকে নিয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েন। আরও একটি সূক্ষ্ম লক্ষণ হল, তিনি আপনার সামনে নেতিবাচক আচরণ এড়িয়ে চলার চেষ্টা করতে পারেন। হয়তো তিনি চান আপনি তাকে ভদ্র, দায়িত্বশীল, ইতিবাচক এবং পরিণত একজন মানুষ হিসেবে দেখুন। তাই নিজের কিছু দুর্বলতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন বা নিজের ভালো গুণগুলো আরও বেশি প্রকাশ করতে পারেন। অবশ্য এটি কোনো অভিনয় নয়, বরং আপনার কাছে নিজের একটি ভালো প্রতিচ্ছবি তুলে ধরার স্বাভাবিক মানসিকতা। আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি আপনার আগ্রহের বিষয়গুলো সম্পর্কে জানতে শুরু করেছেন, নিজের দক্ষতা উন্নত করার চেষ্টা করছেন বা এমন কিছু করছেন যা তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। কারণ তিনি চান আপনি তাকে গুরুত্ব দিন এবং তার ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন। মনোবিজ্ঞানের ভাষায় এটিকে অনেক সময় ইমপ্রেশন ম্যানেজমেন্ট বলা হয়, অর্থাৎ আমরা যাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চাই তাদের সামনে নিজের ইতিবাচক দিকগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ করি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ
বিষয় মনে রাখতে হবে। আচরণের পরিবর্তন সবসময় আকর্ষণের কারণে হয় না। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, পরিবেশ এবং ব্যক্তিগত উন্নয়নের কারণেও মানুষের আচরণ বদলাতে পারে। তাই শুধুমাত্র একটি পরিবর্তন দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে লক্ষ্য করেন যে আপনার উপস্থিতিতে তিনি বেশি হাসি খুশি থাকেন, আপনাকে দেখলে তার মুখে আলাদা উজ্জ্বলতা আসে, আপনার মতামতকে গুরুত্ব দেন, নিজের সেরা দিকগুলো প্রকাশ করার চেষ্টা করেন এবং আপনার সঙ্গে যোগাযোগের সময় তার আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা যায়, তাহলে সেটি তার মনের গভীরে থাকা আকর্ষণের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। মানুষের অনুভূতি সবসময় সরাসরি প্রকাশ পায় না। অনেক সময় একটি হাসি, একটি দৃষ্টি, একটি অতিরিক্ত মনোযোগ বা আচরণের ছোট্ট পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে বড় কোনো অনুভূতির গল্প। আর সেই কারণেই একজন নারীর আচরণে আপনার উপস্থিতির কারণে ইতিবাচক পরিবর্তন দেখা যাওয়া হতে পারে তার মনের গোপন আকর্ষণের সবচেয়ে সূক্ষ্ম অথচ সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি। যখন কেউ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে, তখন সে শুধু আপনার প্রতি আগ্রহ দেখায় না, বরং নিজের মধ্যেও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে। আর এই পরিবর্তনই অনেক সময় বলে দেয় আপনি তার কাছে সাধারণ একজন মানুষ নন, বরং এমন একজন যার উপস্থিতি তার অনুভূতি এবং আচরণের উপর বিশেষ প্রভাব ফেলতে শুরু করেছে। আজকের এই পুরো আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন নারীর মনের গভীরে লুকিয়ে থাকা আকর্ষণ সবসময় সরাসরি শব্দে প্রকাশ পায় না, বরং তার আচরণ, দৃষ্টি, মনোযোগ, সময় দেওয়ার ধরন এবং প্রতিক্রিয়ার মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। অনেক সময় আমরা মানুষকে ভুল বুঝে ফেলি, কারণ আমরা শুধু কথার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তবতা হলো মানুষের অনুভূতির সবচেয়ে শক্তিশালী ভাষা হলো তার আচরণ। আজকে আমরা যে 6টি সংকেত নিয়ে আলোচনা করেছি, অস্বাভাবিক মনোযোগ, চোখের ভাষার পরিবর্তন, সময় কাটানোর ইচ্ছা, আপনার সাফল্যে আন্তরিক আনন্দ, আপনার মতামতের প্রতি গুরুত্ব এবং আপনার উপস্থিতিতে আচরণের ইতিবাচক পরিবর্তন, এই প্রতিটি বিষয় এককভাবে নয় বরং একসঙ্গে মিলিয়ে দেখলেই একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। মনে রাখতে হবে, একটি মাত্র আচরণ দেখে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কারণ মানুষ জটিল এবং তাদের অনুভূতি বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে। তবে যখন একাধিক সংকেত ধারাবাহিকভাবে প্রকাশ পায়, তখন সেটি অবশ্যই গভীরভাবে বোঝার মতো একটি বিষয় হয়ে ওঠে। সম্পর্ক, অনুভূতি এবং মানুষের মনস্তত্ত্ব বোঝা কোনো অনুমানের বিষয় নয়, বরং এটি পর্যবেক্ষণ, ধৈর্য এবং সঠিক বিশ্লেষণের বিষয়। আপনি যত বেশি মানুষের আচরণ বুঝতে শিখবেন, তত বেশি আপনি জীবনের সম্পর্কগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এই ভিডিওর মূল উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং মানুষের অনুভূতিকে আরও গভীরভাবে বোঝার একটি দৃষ্টিভঙ্গি তৈরি করা। কারণ সঠিক বোঝাপড়াই অনেক ভুল বোঝাবুঝি এবং জটিলতা থেকে আমাদের দূরে রাখতে পারে। যদি আপনি এই ধরনের মনস্তাত্ত্বিক, অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বিষয়গুলো পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আপনি আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করতে পারেন। আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় প্রেরণা। আশা করি আজকের এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে আরও একটু গভীর করেছে এবং মানুষের আচরণ বোঝার ক্ষেত্রে আপনাকে নতুন একটি দৃষ্টিভঙ্গি দিয়েছে। শেষ পর্যন্ত বলবো, সম্পর্ক কখনো তাড়াহুড়োর বিষয় নয়, বরং ধীরে ধীরে বোঝার এবং অনুভব করার একটি প্রক্রিয়া। তাই সব সময় ধৈর্য ধরে পর্যবেক্ষণ করুন, সঠিকভাবে বিশ্লেষণ করুন এবং বাস্তবতাকে গুরুত্ব